আমাদের সকালটা সবসময় কিন্তু তাড়াহুড়োর মাঝখান দিয়েই চলে, তার জন্যই সবসময় চেষ্টা করি খুবই সিম্পল রান্না করতে, যেন 5 মিনিটে বা 10 মিনিটেই শেষ করতে পারি। তার জন্যই আজকেও দেখুন খুব সকাল সকালে উঠেছি, উঠে সমস্ত বাসি কাজকর্ম করে স্নান করে পুজো করে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। বর্মশাইয়ের জন্য বানিয়ে নিলাম চিড়ে ভাজা, আর ছেলের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি চাউমিন। এখন যেহেতু ওয়েদারের অবস্থাটা তেমন ভালো যায় না, যখনই কারেন্ট থাকে তখনই কিন্তু আমি চেষ্টা করি ভাতটা বসিয়ে দেওয়ার। আজকেও কিন্তু সকাল সকালই ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর আমি সেই ভাতটা খেয়েই আমার ডিউটিতে চলে যাব। সকাল সকাল তো বাসি কাজকর্মটা সেরে নিয়েছি, তো ভাবলাম আমার হাতে যেহেতু আধ ঘন্টা সময় আছে, সেই সময়টা নষ্ট করব কেন, ঘরটা একটু খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। যতটুকু পারি ততটুকু গুছিয়ে নিয়ে আমার কাজে আমি চলে যাব। আবার তো আস্তে আস্তে সেই 1টা 1:30, তো এখন যেহেতু অনেকটাই লেট হয় আমার ডিউটি থেকে আসতে, তো ভেবেছি বেশ কয়েকদিনের মধ্যেই সকালে রান্না করার চেষ্টা করব। এমনিতেই খুব গরম পড়ে গিয়েছে, আর এতটা পরিশ্রম করে আসার পর রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছা করে না, তাই কিন্তু এই ভাবনাটা ভেবেছি। তো গতবারও কিন্তু আমি সকালবেলায় রান্নাবান্না করে আমার ডিউটিতে চলে গিয়েছি। তো দেখুন ঘরটাও কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি। ঘরটা মুছে নেওয়ার পর আমার হাতে আর একটুকু সময় ছিল না, তাড়াহুড়ো করেই কিন্তু অমনি আমার ডিউটিতে চলে গিয়েছিলাম। তারপর ডিউটি থেকে এসে আবার স্নান করেছি। এই যে বললাম প্রচুর গরম পড়েছে, এই ওয়েদারটা খারাপ করে আবার কিন্তু ওয়েদারের অবস্থা এমন হয়ে যায় প্রচুর গরম লাগে। তো ডিউটি থেকে চলে এসেছি, এসেই কিন্তু এই যে দেখুন কয়েকটা কাপড় ছিল সেটা ধুয়ে দিলাম, তো রোদ্রে মেলে দিচ্ছি। আবার কিন্তু রান্নাবান্নাও আছে, ভাতটা তো সকালে বানিয়েছিলাম, কিন্তু সবজি তরকারি এসব তো বানাতে হবে, তাই না? এখন কিন্তু মোটামুটি 2টোর মতো বাজে, দেখুন কতটা লেট হয়ে গেছে। আমি ভাবলাম যে যেহেতু বর্মশাই মাছ এনেছে, তো মাছটা আগে কাটা ধোয়া করে নিই, তারপর কাপড়গুলো ধুয়ে নিই, তারপর আমি স্নান করে রান্নাঘরে চলে যাব। যেহেতু আমাকে স্নান করতেই হবে, তার জন্যই ভাবলাম মাছটা ধুয়ে নিয়ে মানে এই সব বাইরের কাজগুলো করে নিয়ে স্নান করে রান্না করব আর কি। আসলে কি জানেন, আমরা যতই সেভ করে মাছটা কাটি না কেন, তবুও কিন্তু আমাদের শরীরটা কেমন জানি লাগে, সন্ধ্যার সময় আর সন্ধ্যাবাতি দিতে ইচ্ছা করে না। তার জন্যই কিন্তু স্নান করে রান্নাবান্নাটা সারলাম। তো রান্নাবান্না একদম কমপ্লিট হলো, এখন তো খাওয়া দাওয়ার পালা। ছেলেকে ডাকছিলাম যে বাবা আসো, চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট হলো। বর্মশাই কিন্তু টাটা দিয়ে চলে গেল তার দোকানে, আর আমি এসেছি এই কাপড় চোপড়গুলো নিতে। এর মাঝখানে ছেলে এসে গেছে, এসে কিন্তু কাপড়টা নিয়ে টানাটানি শুরু করেছে, তার মানে ও আমাকে হেল্প করবে। আর আমি বলছি তুমি পাবে না বাবা, এটা উঁচুতে। সে কোনোভাবেই মানছে না যে মা আমিও নিব আমিও নিব। সে না এখন প্রায়ই চেষ্টা করে মানে আমার ছোট ছোট কাজগুলো সে করে দেওয়ার, আমি তো করতে দেই না। আবার কিন্তু এটাও ভাবি এখন থেকে যদি ছোট ছোট কাজগুলো ওকে দিয়ে শেখানো হয়, ভবিষ্যতে কিন্তু তার জন্যই ভালো হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।